মা, সেই সকাল থেকে কিছু খাইনি, একটু খাবার হবে? আসুন ভেতরে বসুন। খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ মা। বসুন বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। ধন্যবাদ মা। এ কি, এখন কি বাড়ির খাবারে ভিখারিদেরও ভাগ বসতে শুরু করলো নাকি? মা, ও ক্ষুধার্ত ছিল তাই। কতদিন ধরে চলছে এসব? আমাকে বোকা ভেবেছিস নাকি তুই? মা প্লিজ, এমন করো না, এটা ঠিক হবে না। আমি যা বলেছি তাই হবে। কালী মন্দিরে বিয়ে। স্বাগতম স্যার। এসব কি হচ্ছে? আপনাকে সবাই স্যার বলছে কেন? একজন ক্ষুধার্ত ভিখারিকে একটু খাবার দেওয়ার অপরাধে নিজের মেয়ের বিয়ে সেই ভিখারির সঙ্গেই দিয়ে দিয়েছিলেন এক মা। কিন্তু কয়েকদিন পর ঠিক সেই মানুষটিকেই দেখে শত শত মানুষ সম্মান জানাতে দাঁড়িয়ে পড়ল। কে ছিল এই রহস্যময় মানুষটি, আর কেন সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল? জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের হৃদয়স্পর্শী গল্প। সন্ধ্যাবেলা কলকাতার এক পুরনো কালী মন্দিরের সামনে ভিড়। সিঁড়িতে বসে আছে এক ক্ষুধার্ত শিশু। রূপসা এগিয়ে এসে তাকে খাবার দেয়। দূরে দাঁড়িয়ে দেখছে আরিয়ান। কিরে, আজ এত চুপচাপ কেন? মন্দিরের মেয়েটাকে দেখেই তো তোর মাথা ঘুরে গেছে মনে হচ্ছে। মাথা ঘোরেনি সুমিত, তবে কিছু একটা মনে গেঁথে গেছে। তো এখন কি করবি? প্রপোজ করবি নাকি? না, আমি জানতে চাই সে সত্যিই কেমন মানুষ। সবাই তো আমার টাকার সঙ্গে প্রেমে পড়ে, আমার সঙ্গে নয়। তো তুই কি করতে চাস? আমি তার সামনে সেই মানুষ হয়ে যাব যাকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি একজন ভিখারি হয়ে যাব কিছুদিনের জন্য। তুই পাগল হয়ে গেছিস আরিয়ান? তুই কোটি কোটি টাকার কোম্পানির মালিক। মানুষ তোর সঙ্গে ছবি তোলার জন্য লাইন দেয়, আর তুই কিনা ভিখারি সাজবি? ঠিক এই কারণেই তো জানতে চাই সুমিত, টাকা আর নাম ছাড়া কেউ আমাকে মানুষ হিসেবে সম্মান করবে কিনা, সেটাই আসল পরীক্ষা। আরিয়ানের মনে পড়ে যায় 2 বছর আগের এক ঘটনা। তার এক ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল শুধু টাকার লোভে। তুই এটা কি করে করলি? তুই আমার সব থেকে কাছের বন্ধু ছিলি। আমার কাছে বন্ধুত্বের চেয়ে টাকা অনেক বেশি মূল্যবান। সেই ঘটনার পর থেকে আরিয়ান মানুষ চিনতে ভয় পেত। সবাই তো একরকম নয় বাবা, কাউকে না কাউকে বিশ্বাস করতে শিখতে হবে। আজ মন্দিরে রূপসাকে দেখে সেই কথাটাই যেন নতুন করে মনে পড়ে যায় আরিয়ানের। কয়েকদিন পর ভিখারির বেশে আরিয়ান দাঁড়ায় রূপসাদের বাড়ির সামনে। আসুন ভেতর।